ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, এমএস, জেনারেল সার্জন। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, পাইলস, ফিশার, ফিস্চুলার লেজার ট্রিটমেন্ট। এই লেজার ট্রিটমেন্ট এখন আমরা বহু শুনছি এবং আমরা প্রায় ইন্টারনেটে খোঁজ নিচ্ছি কিভাবে এই পাইলস, ফিশার, ফিস্চুলার লেজার ট্রিটমেন্ট করা হয়। ইউটিউবে আমরা ভিডিও দেখছি, কিন্তু ব্যাপারটি কি, আগে কি করা হতো এবং এখন কি করা হয়। পাইলসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা সব কিছু একসাথে গুলিয়ে ফেলি, পাইলস সব মানে সব কিছুই পাইলস ভেবে ফেলি, সেটা কিন্তু নয়। পাইলস, ফিশার, ফিস্চুলার তিনটে ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা এবং লেজারেও আমরা 3 রকমের প্রিন্সিপাল ইউজ করি। কি করি আমরা, আগে কি করা হতো এবং লেজারে কি করা হয়, আমি সেই বিষয়ে একটা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পাইলস, আগে আমরা কি করতাম, যে রক্তের নালীর থলিগুলো নিচের দিকে নেমে এসছে সেটিকে আমরা প্রথমে কেটে একদম রুট পর্যন্ত চলে যেতাম এবং সেখানে সুতো দিয়ে বেঁধে দিয়ে ওটিকে বার করে বাইরে ফেলে দিতাম। এই হলো আগেকার দিনের পাইলসের ট্রিটমেন্ট। লেজারের মাধ্যমে কি করা হচ্ছে, আমরা একটা লেজার প্রোব ওই পাইলস থলির মধ্যে, টিস্যুর মধ্যে আমরা প্রোবটাকে ঢুকিয়ে দিচ্ছি এবং সেখানে লেজার অ্যাপ্লাই করছি। লেজার অ্যাপ্লাই করছি মানে কি, মানে আমরা এক ধরনের বিশেষ আলো ওখানে প্রয়োগ করছি। সেই আলো কি কাজ করছে, সেই আলো এক ধরনের শক্তি ওখানে বহন করে নিয়ে যাচ্ছে। লেজারের মজা হলো, লেজারের যে ওয়েভ লেংথ আমরা চুজ করব, সে বিশেষ কিছু টিস্যুকেই শুধু আক্রমণ করবে, বাকি নর্মাল টিস্যুকে কিন্তু সে আক্রমণ করবে না। পাইলসের টিস্যুতে যখন আমরা লেজার প্রোব ঢুকিয়ে লেজার এনার্জি অ্যাপ্লাই করছি, ওখানকার যে আরবিসি বা লোহিত রক্তকণিকা, সেগুলো সেই লেজার আলোকে শোষণ করছে এবং কোয়াগুলেট করে যাচ্ছে, অর্থাৎ জমাট বেঁধে যাচ্ছে। অর্থাৎ কল্পনা করুন, একটা আঙুর যেভাবে শুকিয়ে শুকিয়ে কিশমিশে পরিণত হয়, ঠিক সেইভাবে আমরা যখন লেজার অ্যাপ্লাই করি কোনো পাইলস টিস্যুতে, এটি ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে শুধু 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি নয়, এখন আমরা 4th ডিগ্রি হেমোরয়েড, মানে এটা এক্সট্রিম লেভেল অফ হেমোরয়েড, তারও চিকিৎসা লেজারের মাধ্যমে করতে সক্ষম হচ্ছি। এরপর আসি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার কী রোগ, আমি আগেই বলেছিলাম, অর্থাৎ নালী ঘা, অর্থাৎ যে স্ফিংটার আমাদের পটির চারদিকে থাকে, গোল একটা স্ফিংটার, সেই স্ফিংটারে কোনো একটি ঘা এবং তার ফলে স্ফিংটারটি সংকুচিত হয়ে আছে, কুঁচকে আছে। আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য কি, ওই সংকুচিত স্ফিংটারটিকে রিল্যাক্স করে দেওয়া। আগেকার দিনে আমরা কি করতাম, বা এখন আমরা যারা ওপেন সার্জারি করি, আমরা কি করি, স্ফিংটারটাকে প্রথমে আমরা কেটে বার করি, বার করে 3/4 অফ স্ফিংটার আমরা কেটে দিই, সঙ্গে সঙ্গে স্ফিংটারটা লুজ হয়ে যায় এবং রোগী অ্যানাল ফিশার রোগ থেকে মুক্ত হয়ে যান। লেজারে আমরা এখন কি অ্যাপ্লাই করছি, আমরা লেজার প্রোবটিকে কোনো কাটাছেঁড়া না করেই স্ফিংটারের মধ্যে প্রবেশ করাচ্ছি এবং তার 3/4 অফ পোর্শন অফ দ্যাট স্ফিংটার আমরা লেজার শক্তির মাধ্যমে আমরা ড্যামেজ করে দিচ্ছি। ফলে আমরা সেম এফেক্ট পাচ্ছি, অর্থাৎ কুঁচকানো স্ফিংটার রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং মানুষ এই অ্যানাল ফিশার রোগ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে মাথায় রাখুন, এই পাইলস আর ফিশার আমাদের উদ্দেশ্য কিন্তু একই, মানে প্রথমে পাইলস মাসটিকে আমাদের বিনষ্ট করা, আর 2 নম্বর সংকুচিত মাসেল বা স্ফিংটারটাকে আমাদের রিল্যাক্স করা। কিন্তু লেজারের মাধ্যমে সুবিধা কি হচ্ছে, আমাদের কোনো কাটাকুটি করতে হচ্ছে না, ফলে রক্তপাত একদম কম হচ্ছে। আমাদের যন্ত্রণা, পোস্ট অপারেটিভ পেইন, আগে যেমন পাইলস অপারেশন করলে আমরা 2 দিন পেশেন্টকে ভর্তি রাখতাম, এখন আমরা কি করছি, সকালে অপারেশন করছি, বিকেলে ছেড়ে দিতে পারছি, 1 দিন পরে সে অফিস জয়েন করতে পারছে। যেহেতু কোনো রকম কাটা ছেঁড়া হচ্ছে না, কোনো রকম উন্ড আমরা তৈরি করছি না, আর্টিফিশিয়াল উন্ড বা সার্জিক্যাল উন্ড আমরা তৈরি করছি না, শুধুমাত্র এনার্জি দিয়ে, লেজার এনার্জি অ্যাপ্লাই করে আমরা এই রোগগুলোকে চিকিৎসা করছি, ফলে যন্ত্রণা বা রক্তপাত না একদমই থাকে না বললেই চলে এবং খুব মানে 1 দিন পরেই মানুষ তার স্বাভাবিক কাজকর্মে অফিসে জয়েন করতে পারে। এবার আসে আমরা ফিস্চুলার ট্রিটমেন্টে। আমি আগে যেটা বলেছিলাম যে ফিস্চুলা জিনিসটা কি না, একটা স্ট্রয়ের মতো কানেকশান, যেটা একটা মুখ থাকে পায়খানার রাস্তা বা রেকটামের ভেতরে, আরেকটি মুখ থাকে চামড়ার বাইরে। আগে আমরা কি করতাম, ফিস্চুলেক্টমি অপারেশন, মানে গোটা ফিস্চুলার ট্র্যাকটিকে ধরে ধরে আমরা সম্পূর্ণ কেটে বাদ দিতাম এবং একটি ঘা তৈরি হতো।
একটা ওপেন উন্ড তৈরি হতো, যেটি শুকোতে প্রায় 1 মাস থেকে 1.5 মাস সময় লাগতো। এখন কিন্তু লেজারের মাধ্যমে ফিস্চুলা ট্রিটমেন্টের একটি বিপ্লব চলে এসছে বলতে গেলে প্রায়। এখন ইভেন হাই এন্ড ফিস্চুলা, যেগুলো বহু উপরের দিকে রেকটামে গিয়ে মিশেছে, যেগুলো আগেকার দিনে খুব রেকারেন্স হতো, মানে আমরা জানি যে ফিস্চুলা ট্রিটমেন্ট করার পর রেকারেন্স হলো সবচেয়ে বড় কমপ্লিকেশন, যে আবার হতে পারে রোগটি। ডাক্তারবাবুরাও বারবার করে বলে দেন যে কোনো গ্যারান্টি দিতে পারবো না ভাই, রোগটি কিন্তু আবার হতে পারে অপারেশন করলেও। কিন্তু এই লেজার আসার পর বলতে গেলে একটি বিপ্লব চলে এসছে ফিস্চুলা ট্রিটমেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যেটি করি, আমরা ইন্টারনাল ওপেনিং, যেটা রেকটামে যে মুখটি খুলেছে ফিস্চুলার, সেই ট্র্যাকটিকে আমরা আগে বন্ধ করে দিই, এবং বাকি গোটা ট্র্যাকটা, স্ট্রয়ের মতো ট্র্যাক্টের মধ্যে আমরা একটা লেজার প্রোব ঢুকিয়ে দিই, এবং সেখানে এনার্জি দিতে দিতে লেজার প্রোবটাকে আমরা বাইরে বার করে আনি। এই ওই নিয়ে লেজার ট্র্যাকটি পুরো সম্পূর্ণ শুকিয়ে একটা সুতোর মতো হয়ে যায়। ওই টানেলটা সম্পূর্ণ আমরা যতক্ষণ না আমরা স্যাটিসফাইড হচ্ছি যে পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা লেজার অ্যাপ্লাই করে যাই, এবং টানেলটি সম্পূর্ণ শুকিয়ে যায় আমাদের ডিউরিং প্রসিডিওর, মানে অপারেশনের সময় আমরা বুঝতে পারি যে ট্র্যাকটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং এর ফলে কি হয় না, যে অত বড় কাটা, অত বড় অপারেশন তার কোনো প্রয়োজনই হয় না, এবং পেশেন্ট ফিস্চুলা অপারেশনের পর 1 দিন পরে অফিস জয়েন করতে পারে। সো ইটস আ মিরাকেল। মানে বিশেষ করে এই ফিস্চুলার ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট কিন্তু অনেক স্বস্তি এনে দিয়েছে মানুষের জীবনে, এটা বলা যেতে পারে।